আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহর নামে আরম্ভ করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। অসংখ্য দুরুদ সালাত ও সালাম বর্ষিত হোক নূর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বাইত পরিবার আলাইহিস সালাম ও সোহাদায়ে কারবালাদের কদমে এবং মকবুল সাহাবায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামদের প্রতি। নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসাধারণ একটি জীবনে ডক্টর আব্দুল বাতেন মিয়াজি, অধ্যক্ষ আলামা হাফেজ আব্দুল জলিল রহমতুল্লাহ আলাই লিখিত নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অসাধারণ নবী জীবনে। অন্যান্য জীবনী গ্রন্থ থেকে এটি সম্পূর্ণ ভিন্ন এবং ব্যতিক্রমধর্মী। মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সূরা আহজাব 33-21। আর সেই উত্তম আদর্শ বা সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারীর জীবনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে রয়েছে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বর্ণনা করতে গিয়ে আল্লামা আব্দুল জলিল রহমতুল্লাহ আলাই সেসব শিক্ষণীয়, অনুকরণীয় এবং অনুসরণীয় বিষয়গুলো সঠিক এবং সুচারুরূপে দলিল ভিত্তিক আলোচনার মাধ্যমে তুলে ধরেছেন। দীর্ঘ 23 বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর উম্মতের জন্য দিক নির্দেশনা স্বরূপ নাজিল হয়েছে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জীবনে আমাদের জন্য আদর্শ। পবিত্র জন্ম বা বেলাদাত শরীফের পর থেকেই তিনি ইনসাফ এবং তাওহীদের প্রমাণ রেখেছেন। কোরআন নাজিল হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 পূর্ণ হবার পর, কিন্তু হাকিকতে কোরআন ছিলেন স্বয়ং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমরা দেখতে পাই দুধমাতা বিবি হালিমা রাদিয়াল্লাহু আনহুমার ঘরে থাকা অবস্থায় তিনি মাত্র 1 স্তনের দুধই পান করেছেন পূর্ণ 2 বছর, কেননা সে সময় দুধমাতার নিজের সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই আব্দুল্লাহ ছিলেন তার অংশীদার। দুধমাতা হালিমা রাদিয়াল্লাহু আনহুমা কাছে যাওয়ার পর থেকে বয়স 2 বছর পূর্ণ হওয়া পর্যন্ত একবারের জন্যও তার এই নিয়মের ব্যতিক্রম ঘটেনি। শরীয়তে 2 বছর পর্যন্ত মায়ের দুধ পানের কথা বলা হয়েছে, অথচ শরীয়ত আসার 38 বছর পূর্বেই তিনি শরীয়ত বাস্তবায়ন করেছিলেন। নবীপ্রেম ঈমানের মূল। আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেন, বলুন, তোমাদের নিকট যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের পত্নী, তোমাদের গোত্র, তোমাদের অর্জিত ধন সম্পদ, তোমাদের ব্যবসা যা বন্ধ হয়ে যাওয়ার ভয় করো এবং তোমাদের বাসস্থান যাকে তোমরা পছন্দ করো, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার রাহে জিহাদ করা থেকে অধিক প্রিয় হয়, তবে অপেক্ষা করো আল্লাহর বিধান আসা পর্যন্ত। আর আল্লাহ ফাসেক সম্প্রদায়কে হেদায়েত করেন না। সূরা তাওবা 9-21। আর আমরা সবাই সেই বিখ্যাত হাদিসটি জানি, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তোমাদের নিজেদের জীবনের চেয়ে প্রিয় না হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেছিলেন তার প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের জানা অত্যন্ত জরুরি এবং সেসব ঘটনাবলী থেকে শিক্ষণীয় বিষয়গুলো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক প্রয়োগ অত্যাবশ্যক। আর অধ্যক্ষ আল্লামা আব্দুল জলিল রহমতুল্লাহ আলাই সেই কাজটি অতি মনোরমভাবে করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করতে গিয়ে তিনি অতি সুন্দরভাবে ঘটনার সাথে সাথে তা তুলে ধরেছেন। এভাবেই আমাদের ঘুমিয়ে পড়া মুসলিম সমাজকে জাগিয়ে তোলার সর্বাত্মক চেষ্টা করেছেন তিনি। আল্লাহ পাক তার এই অবদানকে কবুল করুন এবং আমাদেরকে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে তা বাস্তবায়নের তৌফিক দিন। আমিন। ভুল ত্রুটি থাকা স্বাভাবিক। কোনো ভুল ত্রুটি চোখে পড়লে আমাদের জানালে আমরা কৃতজ্ঞ থাকব এবং পরিশোধন করে অ্যাপটি আপডেট করে দেব ইনশাআল্লাহ। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।